नजर से क्या छुआ दिल था जो तेरा हुआ कैसा नशा चढ़ गया तेरी याद में खो गया तूने नजर से क्या छुआ दिल था जो तेरा हुआ कैसा नशा चढ़ गया तेरी याद में खो गया मैं तेरे लिए जान तली मैं लिया मेरी याद दिनों ना आया तो मुझे कितना भी जाने समझ ले किसी और दीवाना लिया याद तेरी आए ना कभी रह गई बातें जो ना कही आस में जिंदगी कट रही कभी मिले तो ये बस नहीं तुम मेरी आशिकी बन गई मुझे एहसास होता नहीं मैं तुझे अब बातें क्या सुनाऊं दिला दूंगी मैं तुझको यकीन दिखा दूंगी मैं प्यार मेरा तुझे ले लूं मैं बाहों में मैं उन्हें दे बातें नो हौसला मैं तेरे लिए जान तली मैं लिया मेरी याद दिनों ना आया तो मुझे कितना भी जाने समझ ले তো গল্পের শুরুতে আমরা এই ড্রামার হিরোইন রুয়ানকে দেখতে পাই, যে কিনা একজন নিউরোসার্জন আর আজকেই সে চায়না থেকে আফ্রিকাতে এসেছে। আসলে এই সময়ে আফ্রিকাতে যুদ্ধ চলছিল, তাই তো আহত মানুষদের চেক আপের জন্য চায়না থেকে কিছু ডক্টর আফ্রিকাতে পাঠানো হয়েছে। তখন হঠাৎ করে কয়েকজন সন্ত্রাসীর দল ওদের দিকে বন্দুক চালায়, এতে ড্রাইভার কিছুটা আহত হয়। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা এই ড্রামার হিরো জি চ্যানকে দেখতে পাই। সেও একজন নিউরোসার্জন আর এখন সেও আফ্রিকাতে আছে। এই ডক্টর তখন জি চ্যানকে বলে যে চায়না থেকে একটি ফিমেল ডক্টর আসছিল, বাট তখনই ফায়ারিংয়ের কারণে সে আহত হয়। এখানে এই ডক্টর রুয়ানের নামও বলে, যা শুনে জি চ্যানের তখন অতীতের কথা মনে পড়ে যায়। আসলে সে যেই কলেজে পড়তো ওই কলেজেরই রুয়ান নামের একজন স্টুডেন্ট ছিল, যে কিনা ওর জুনিয়র ছিল। আর জি চ্যানের উপরে রুয়ানের কিন্তু ক্রাশ ছিল, যেটা জি চ্যান জানতো, কিন্তু সে রুয়ানকে ইগনোর করতো। তো মাঝে মাঝে জি চ্যান কিন্তু রুয়ানদের ক্লাসও নিত। এবার এক্সামে রুয়ান অনেক কম নাম্বার পেয়েছে, তাই জি চ্যান ওকে বকা দেয়। কিন্তু ওর এই বকা রুয়ানের কাছে অনেক ভালো লাগছিল, তাই তো সে স্মাইল করছিল। তো সিন এবার বর্তমানে আসে আর রুয়ানকে ওই সন্ত্রাসীর লোকেরা কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এটা যখন জি চ্যান জানতে পারে তখন সে নিজের পরোয়া না করে ওই সন্ত্রাসীদের আড্ডায় চলে যায়। জি চ্যানের সাহস দেখে এরা তখন বলছিল, একটা মেয়েকে বাঁচানোর জন্য তুমি আমাদের আড্ডায় চলে এলে, তোমার কি ভয় করছে না? এতে জি চ্যান বলে না, কারণ সে আমার ওয়াইফ হয়। ঠিক তখনই কয়েকজন লোকেরা রুয়ানকে ওখানে আনে আর আজকে প্রায় 7 বছর পর ওরা একে অপরকে দেখলো। তো সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। রুয়ান প্রায় সময় লুকিয়ে লুকিয়ে জি চ্যানের ভিডিও করত, আর এইসব দেখে ওর বান্ধবীরা তখন রুয়ানকে বলেছিল সে যেন খুব জলদি জি চ্যানকে ওর মনের কথা বলে দেয়, তা না হলে দেখা গেল যে জি চ্যান অন্য কারোর হয়ে গিয়েছে। ওদের কথা শুনে রুয়ান তখন অনেক সাহস জুটিয়ে জি চ্যানের কাছে গিয়ে বলে, আজকে আমার সমস্ত ফ্রেন্ডরা একটি ডিনার পার্টির আয়োজন করেছে আর আমরা চাই তুমি যেন ওখানে আসো। এতে জি চ্যান রাজি হয়ে যায়। তো এরপর রাতের সিন দেখতে পাই। রুয়ান আজকে অন্যভাবে সেজে এসেছিল, যেটা কিনা জি চ্যানও লক্ষ্য করে। তখন কেউ একজন জি চ্যানকে কল করে, তাই সে বাইরে চলে যায়। কিছুক্ষণ বাদ জি চ্যান ওখানে একটি মেয়েকে নিয়ে আসে আর সে তখন ওই মেয়ের হাত ধরেছিল, যেটা দেখে রুয়ানের অনেক খারাপ লাগে। জি চ্যান তখন বলে, এর নাম হলো লিন আর এ আমার ফিয়ন্সে। 6 মাস পর আমরা বিয়ে করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে লিনের পরিচয় করিয়ে দিই। এই কথাটি শোনার পর রুয়ানের মন ভেঙে চুরমার হয়ে যায় আর এরপর থেকে রুয়ান জি চ্যানকে ইগনোর করতে শুরু করে। তো সিন আবারও বর্তমানে আসে আর আমরা দেখি যে জি চ্যান রুয়ানকে ওই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়ে হসপিটালে এনেছে। এই ডক্টর তখন জি চ্যানকে বলে যে কোনো রুম ফাঁকা নেই। জি চ্যান বলে কোনো ব্যাপার না, ও আমার রুমে থাকবে। তো এরপর রুয়ান যখন শাওয়ার নিচ্ছিল তখন হঠাৎ করে পানি বন্ধ হয়ে যায়। এতে রুয়ান যেমন তেমন করে রুমে গিয়ে জি চ্যানকে কল করে এই প্রবলেমের কথা বলে। এতে জি চ্যান তখন রুয়ানকে একটি ঝিলের কাছে নিয়ে যায়। তো রুয়ান যখন স্নান করছিল তখন জি চ্যান ওকে প্রশ্ন করে, তুমি তো আগে ডেড বডি দেখলেই ভয় পেতে, তাহলে এখন নিউরোসার্জন কিভাবে হলে? এর উত্তরে রুয়ান বলে, ওই সব 7 বছর আগের কথা, আমি এখন চেঞ্জ হয়ে গিয়েছি। তখন জি চ্যান পেছন ঘুরে দেখে যে রুয়ান পানিতে ডুবে যাচ্ছে। এটা দেখে জি চ্যান কোনো কিছু না ভেবে রুয়ানকে বাঁচানোর জন্য পানিতে নেমে পড়ে, কিন্তু রুয়ান তখন ডুবে যাচ্ছিল না, আসলে সে ওর চুল ধুচ্ছিল। আর জি চ্যান এখনও ওকে নিয়ে চিন্তা করে, এটা ভেবেই রুয়ান তখন স্মাইল করে।
তো এরপর রাতের বেলায় রুয়ান জিচানের রুমে মেঝেতে বেড করছিল, কারণ সে এখানে ঘুমোবে। জিচান বলে, তুমি যদি আনকমফোর্টেবল ফিল করো তাহলে আমি আমার ফ্রেন্ডের রুমে থাকতে পারি। রুয়ান বলে, না, এর কোনো প্রয়োজন নেই। তো এবার পরের দিনের সিন দেখতে পাই। এর নাম হলো ডক্টর জিন। সেও চায়না থেকে এসেছিল এখানকার মানুষদের সাহায্য করার জন্য, কিন্তু সন্ত্রাসীরা ডক্টর জিনের উপরে আক্রমণ করায় ওর অবস্থা এখন একটু খারাপ আছে। আর রুয়ান এখানে এসেছে ডক্টর জিনকে চায়নাতে নিয়ে যাওয়ার জন্য। তাই রুয়ান তখন জিচানকে বলে তাদেরকে যেন সেফলি কেউ একজন এয়ারপোর্টে ছেড়ে আসে। কিন্তু জিচান ওকে বলে যে মাত্রই ওর সার্জারি হয়েছে আর এখন সে ট্রাভেল করতে পারবে না। এই বলে জিচান চলে যায়। তো এরপর অতীতের সিন দেখানো হয়। আজকে জিচান এদের সকলকেই ওর নতুন ফ্ল্যাটে এনেছে। জিচান বলে, আজ থেকে লিন আর আমি এখানেই থাকবো, কিন্তু ফ্ল্যাট অনেক নোংরা, তাই আমি চাই তোমরা যেন ক্লিন করে দাও। এর বদলে আমি তোমাদের এক্সামে অনেক সাহায্য করব। এতে সকলেই রাজি হয়ে যায়। এরপর জিচান লিনকে আনার জন্য চলে যায়। এরা সকলেই কাজ শেষ করে ফেলে। অনেকক্ষণ ওরা জিচানের জন্য অপেক্ষা করে, কিন্তু সে আসে না। তাই এরা তখন লাঞ্চ করতে যায়, কিন্তু রুমান তখনও বাথরুম ক্লিন করছিল। কিছুক্ষণ বাদ ওখানে জিচান আর লিন আসে। ওরা মনে করছিল যে এখানে কেউ নেই। তখন লিন জিচানকে বলে দেয় যে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। ফ্রান্সের একটি ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে। সে আমাকে অনেক টাইম দেয়, যেটা তুমি আমাকে একদমই দিতে না। তাই আমি ঠিক করেছি ওকেই বিয়ে করব। ওর কথা শুনে জিচানের মন ভেঙে যায়। আর লিন তখন জিচানের দেওয়ার রিং খুলে ওখান থেকে চলে যায়। তখন জিচান লক্ষ্য করে যে বাথরুমে কেউ একজন আছে। দরজা খুলে সে ওখানে রুয়ানকে দেখতে পায়। আর রুয়ান তখন জিচানকে সরি বলে ওখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখি যে মনের কষ্টে জিচান অনেক বেশি ড্রিঙ্ক করছে। আর তখন আমরা ওখানে রুয়ানকেও দেখতে পাই। আসলে সে জিচানকে ফলো করছিল। জিচান এত বেশি মাতাল হয়ে যায় যে সে ঠিক মতন হাঁটতে পারছিল না। তাই রুয়ান অনেক কষ্টে জিচানকে ওর বাড়িতে নিয়ে যায়। তো জিচান কিন্তু ওর মায়ের সঙ্গে থাকতো, আর সেও এতক্ষণে ওদের ব্রেকআপের কথা জানতে পেরে গিয়েছে। সিন বর্তমানে আসে। জিচান রুয়ানকে বলে একটি কার অ্যাক্সিডেন্টে তার মা মারা গিয়েছে। এটা শুনে রুয়ানের একটু খারাপ লাগে। তো রুয়ান জিচানকে বলে, তুমি যেহেতু ডক্টর জিনকে আমার সঙ্গে পাঠাবে না, তাই আমি ঠিক করেছি একাই চায়না ফিরে যাব। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন জিচান রুয়ানকে এয়ারপোর্ট ছাড়তে যায়। জিচান প্রশ্ন করে যে আফ্রিকাতে এসে তোমার কেমন লাগলো। রুয়ান বলে, ভালো, কিন্তু আমি আশা করব যে ভবিষ্যতে আমাদের যেন আর দেখা না হয়। এতে জিচানের একটু রাগ হয়। তো এরপর রুয়ান চায়না ফিরে যায়। সিন আবারও অতীতে নিয়ে যাওয়া হয়। ওই দিনের পর থেকে জিচান প্রায় রোজ বাড়ি গিয়ে ড্রিঙ্ক করত। আর রুয়ানও রোজ ওর সঙ্গে যেত। আসলে জিচানের মা রুয়ানকে বলেছিল জিচানের খেয়াল রাখতে, কিন্তু আজকে জিচানের বদলে রুয়ানই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তাই জিচান ওকে ঘাড়ে করে নিয়ে ওর বাড়িতে নিয়ে যায়। পরের দিন রুয়ানের যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে জিচানের ঘরে দেখে অবাক হয়। জিচান তখন বলে যে অবাক হওয়ার কিছুই হয়নি। কালকে আমি তোমাকে হোস্টেল নিয়ে গিয়েছিলাম, বাট দরজা বন্ধ করে দিয়েছিল, তাই আমি বাধ্য হয়ে তোমাকে আমার বাড়িতে এনেছি। আরেকটি কথা, কাল রাতে তুমি অনেক বমি করেছিলে, তাই মেড এসে তোমার জামা চেঞ্জ করেছে, তাই খারাপ কিছু মনে করবে না। তো এরপর রুয়ান যখন জিচানের রুম থেকে বার হয় তখন দুজন ক্লাসমেট রুয়ানকে দেখে ফেলে। আর ওরা দুজনে তখন পুরো ইউনিভার্সিটিতে এই গুজব ছড়িয়ে দেয় যে রুয়ান এখন জিচানের সঙ্গে ডেট করছে। তো এরপর সিন বর্তমানে আসে। আর আফ্রিকা থেকে রুয়ান চায়নাতে ফিরেছে প্রায় অনেক দিন হলো। এই মহিলাটি হলো রুয়ানের সিনিয়র। সে তখন রুয়ানকে বলে আজকে আমরা এয়ারপোর্ট যাব একজনকে পিক আপ করতে। এরপর দুজনে এয়ারপোর্ট চলে যায়। আর রুয়ান তখন দেখে যে ডক্টর জিন চায়নাতে ফিরে এসেছে, আর ওকে অন্য কেউ না জিচান এনেছে। তো এই মহিলা ডক্টর তখন জিচানকে থ্যাংক ইউ বলার জন্য আজকে ডিনারের জন্য ওকে ইনভাইট করে। এতে জিচান রাজি হয়ে যায়। এরপর রাতের সিন দেখতে পাই। এই মহিলা ডক্টর যখন একটু বাইরে যায় তখন জিচান রুয়ানকে বলে, তুমি আমাকে কেন তোমার উইচ্যাট আইডি থেকে বার করেছো? রুয়ান বলে, কারণ আমি মনে করেছিলাম যে আমাদের আর কখনোই দেখা হবে না। জিচান বলে, দেখা তো হলো, এখন আবারও অ্যাড করো। কিন্তু রুয়ান অ্যাড করতে চায় না। তখন আবার ওখানে ওই ফিমেল ডক্টর আসে।
আর সে তখন রুয়ানকে বলে আজ থেকে জি চ্যান এখানকারই একটি হসপিটালে থাকবে, আর আমি চাই তুমি যেন জি চ্যানের কাছ থেকে ভালো মতন কাজ শিখে ফেলো। এখন জলদি তুমি জি চ্যানকে তোমার উইচ্যাট আইডিতে অ্যাড করো। এতে রুয়ানের ইচ্ছে না থাকার শর্তেও ওকে জি চ্যানকে অ্যাড করতে হয়, যা দেখে জি চ্যান তখন স্মাইল করছিল। তো এরপর আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। পুরো ইউনিভার্সিটিতে এই গুজব ছড়িয়ে যায় যে লিন আর জি চ্যানের মধ্যে থার্ড পার্সন হলো রুয়ান, আর ওর জন্যই জি চ্যান লিনের সঙ্গে ব্রেকআপ করেছে। এতে রুয়ানের ইমেজ অনেক বেশি খারাপ হয়ে যায়, আর কয়েকজন মেয়ে তো রুয়ানকে বুলিও করে। এটা দেখে জি চ্যান তখন রুয়ানকে প্রোটেক্ট করতে আসে, আর সে তখন ওই মেয়েগুলোকে বকা দেয়। রুয়ানের জামা তখন নষ্ট হয়ে গিয়েছিল, তাই জি চ্যান ওর জামা খুলে রুয়ানকে দিয়ে দেয়। এরপর সে রুয়ানের হাত ধরে ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। তো পরের সিনে এই ছেলেটি জিচানকে বলছিল, তুমি কি রুয়ানকে পছন্দ করো? জিচান বলে না। এই ছেলেটি তখন ভিডিও দেখিয়ে বলে, এটা কি তাহলে? সকলেই তো বলছে যে তুমি আর রুয়ান নাকি ডেট করছো। জিচান বলে, ওরা রুয়ানকে বুলি করছিল, তাই আমি এমনটা করেছিলাম। এরপর আমরা রুয়ানকে দেখতে পাই, সে তখন জিচানের জামা পরিষ্কার করছিল, আর সকালের ওই মুভমেন্টের কথা মনে পড়তেই রুয়ান তখন ব্লাশও করছিল। এরপর রুয়ান জি চ্যানের সঙ্গে দেখা করে ওকে ওর জামাটি দেয়, আর রুয়ান তখন অনেক সাহস জুটিয়ে জিচানকে বলে দেয় যে অনেক দিন থেকেই আমি তোমাকে পছন্দ করি। আমি জানি যে অনেক মেয়েই তোমাকে পছন্দ করে, কিন্তু সকলের থেকে আমি বেশি তোমাকে ভালোবাসি। এখন কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই, এমনকি উত্তর না দিলেও চলবে, কিন্তু আমি চাই তুমি যেন আমাকে তোমার কেয়ার করতে দাও। এই বলে রুয়ান তখন জিচানকে জড়িয়ে ধরে। তো সিন এবার বর্তমানে আসে। আজকে এই হসপিটালে রুয়ানের প্রথম দিন ছিল, বাট জি চ্যান প্রথম দিনই ওকে অনেক কাজ দেয়, যার কারণে কাজ করতে করতে রাত হয়ে যায়। এরপর রুয়ান যখন বাড়ি যাচ্ছিল তখন ওর সঙ্গে জি চ্যানের দেখা হয়, আর জি চ্যান তখন রুয়ানকে গাড়িতে বসতে বলে। প্রথমে রুয়ান রাজি হচ্ছিল না, কিন্তু জি চ্যানের অনেকবার বলাতে সে গাড়িতে ওঠে। রুয়ান তখন গাড়িতে কিছু খেলনা দেখতে পায়। সে প্রশ্ন করে যে এগুলো কার? জি চ্যান বলে আমার ছেলের। এটা শুনে রুয়ান অনেক বেশি অবাক হয়। সে বলে তুমি বলনি যে তোমার একটি ছেলে আছে? জি চ্যান বলে কেন বলবো, আমাদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই। রুয়ান তবুও ওকে প্রশ্ন করে যে তোমার ছেলের বয়স কত? জি চ্যান বলে 6 বছর। রুয়ান বলে আমাদের ডিভোর্স হয়েছে 7 বছর হলো, আর তুমি 1 বছর পরই বিয়ে করে নিয়েছিলে, বাহ তুমি তো খুব ফাস্ট। এই বলে রুয়ান গাড়ি থেকে নেমে ওর বাড়িতে চলে যায়। তো এবার অতীতের সিন দেখানো হয়, আর রুয়ান যেই দিনকে জিচানকে ওর মনের কথা বলেছিল তার বেশ কিছুদিন পরের সিন দেখতে পায়। এরা হলো রুয়ানের বাবা আর মা। রুয়ান তখন বলে যে আমি একজনকে ভালোবাসি, আর তাকে আমি বিয়ে করতে চাই। সে আমাদের কলেজেরই প্রফেসর। ওর কথা শুনে ওর মা বলে এখনো পর্যন্ত তুমি গ্র্যাজুয়েট হলে না, কিন্তু বিয়ে করতে চাও? রুয়ান বলে হ্যাঁ, কারণ তাকে আমি হারাতে চাই না, আর কথা দিচ্ছি যে বিয়ের পরও আমি মন দিয়ে পড়াশোনা করব। তখন ওখানে জি চ্যান আসে, এর মানে জি চ্যানও রুয়ানকে বিয়ে করতে রাজি। জি চ্যান যেহেতু অনেক বেশি স্মার্ট ছিল আর ওর ব্যবহারও ভালো, তাই রুয়ানের বাবা আর মা ওদের বিয়েতে রাজি হয়ে যায়। এরপর ওদের দুজনের প্রি ওয়েডিং ফটোশ্যুট দেখানো হয়। তখন হসপিটাল থেকে জিজানকে কল করা হয়, তাই সে চলে যায়। রুয়ান যখন ওয়াশরুমে ছিল তখন লিন ওকে কল করে ওর সঙ্গে দেখা করতে বলে। পরের সিনে দুজনকে একসঙ্গে দেখতে পাই। লিন প্রশ্ন করে আমি শুনলাম যে তোমরা নাকি বিয়ে করছো, কিন্তু জিচান কি তোমাকে ভালোবাসে? রুয়ান বলে জানি না, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। লিন বলে কিন্তু জিচান তোমাকে ভালোবাসে না তো। জিচান ওর মায়ের জন্যই তোমাকে বিয়ে করছে, আর জিচান কিন্তু ওর মায়ের জন্যই আমাকে বিয়ে করছিল। ওর কথা শুনে রুয়ানের মন একটু খারাপ হয়ে যায়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা রুয়ান আর জিচানের বিয়ের সিন দেখতে পাই। রুয়ান তখন অনেক বেশি খুশি ছিল, কারণ ফাইনালি সে ওর ক্রাশকে বিয়ে করতে পারছে। এরপর দুজনে একে অপরকে রিং পরিয়ে কিস করে। তো এরপর রাতের সিন দেখতে পাই। আজকে ওদের প্রথম রাত। হিলস পরার কারণে রুয়ানের পা একটু ছিলে গিয়েছিল, তাই জিচান ওখানে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আর জিচানের এই কেয়ার দেখে রুয়ান অনেক বেশি হ্যাপি হয়। এরপর সে জিচানকে কিস করে বলে আমি এখনই আসছি। এই বলে সে ওয়াশরুমে চলে যায়। আর রুয়ানের এই কাণ্ড দেখে জিচানও তখন স্মাইল করে। তখন হসপিটাল থেকে জিচানকে কল করা হয়, একটি এমার্জেন্সি আছে।
তাই জিচ্যানকে এখনই হসপিটাল আসতে হবে। জিচ্যান মানা করে দেয়, কারণ আজকে ওদের প্রথম রাত। ওই ডক্টর তখন বলে খুবই এমার্জেন্সি, তাই তো ওরা জিচ্যানকে ডাকছে। এতে জিচ্যান রাজি হয়ে যায়। এরপর সে রুয়ানকে বলে যে আমি হসপিটাল যাচ্ছি, এমার্জেন্সি আছে। কিন্তু রুয়ান ওর কথা শুনতে পায় না। এরপর সে যখন বাথরুম থেকে বার হয় তখন সে জিচ্যানকে দেখতে না পেয়ে ওকে কল করে, কিন্তু জিচ্যান ফোন রিসিভ করে না। তাই রুয়ানের মন খারাপ হয়ে যায়। পরের দিনের সিন দেখতে পাই। জিচ্যান যখন হসপিটাল থেকে বাড়িতে ফেরে তখন সে দেখে যে রুয়ান সোফাতে ঘুমোচ্ছে। এরপর জিচ্যান যখন রুয়ানের কাছে এসে বসে তখন রুয়ানের ঘুম ভেঙে যায়। সে ওকে প্রশ্ন করে যে কাল রাতে তুমি কোথায় চলে গিয়েছিলে। জিচ্যান বলে আমি তো বলেছিলাম যে হসপিটাল যাচ্ছি। রুয়ান বলে ও আচ্ছা, আমি শুনতে পাইনি, দাঁড়াও আমি এখনই তোমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। এই বলে সে কিচেনে চলে যায়, কিন্তু ফিরে এসে দেখে যে জিচ্যান ঘুমিয়ে গিয়েছে। তাই রুয়ানও তখন ওর পাশে কিছুক্ষণ ঘুমিয়ে থাকে। তো এরপর সিন বর্তমানে আসে। মনে আছে ইউনিভার্সিটিতে জিচ্যানের সঙ্গে একটা ছেলে থাকতো। এটাই হলো ওই ছেলে, নাম ইউ, আর সেও একজন ডক্টর। হসপিটালে আসার পর ইউ জানতে পারে যে এখানে নতুন একটি ফিমেল ডক্টর জয়েন নিয়েছে, যে কিনা জিচ্যানের অ্যাসিস্ট্যান্ট, আর সে খুব সুন্দরী। তাই ইউ তখন জিচ্যানকে প্রশ্ন করে যে কে ওই ফিমেল ডক্টর, আমি এখনই ওর সঙ্গে দেখা করতে চাই। ঠিক তখনই ওখানে রুয়ান আসে, আর ওকে দেখে ইউ অনেক বেশি অবাক হয়। ইউ তখন এদের সকলকেই বলতে যাচ্ছিল যে রুয়ান আর জিচ্যানের বিয়ে হয়েছিল, বাট জিচ্যান তখন কাজের বাহানা দিয়ে ইউকে বাইরে নিয়ে যায়। এরপর ওকে ওয়ার্নিংও দেয় সে যেন ওদের বিয়ে আর ডিভোর্সের কথা কাউকে না বলে। এতে ইউ রাজি হয়ে যায়, কিন্তু একটি শর্তে। সে বলে তোমাদের তো ডিভোর্স হয়ে গিয়েছে, তাই আমি কি তোমার এক্স ওয়াইফের সঙ্গে লাইন মারতে পারি? জিচ্যান বলে খবরদার না। এতে ইউ বুঝতে পারে যে রুয়ানকে নিয়ে জিচ্যানের মনে এখনও ফিলিংস আছে। তো এরপর অতীতের সিন দেখানো হয়। ওদের বিয়ের বেশ কয়েকদিন কেটে গিয়েছে, আর রুয়ান আজকে ওর ফ্রেন্ডের কথায় এই নাইট ড্রেস পরে জিচ্যানকে সিডিউস করার প্ল্যান করছে। এরপর সে ইশারা করে জিচ্যানকে ডাকে। জিচ্যান যখন ওর কাছে যায় তখন রুয়ান হঠাৎ করে ওকে জড়িয়ে ধরে। জিচ্যানের কাছে ওর এই কিউট বউয়ের পাগলামি বেশ ভালোই লাগে, তাই সেও তখন রুয়ানের সঙ্গে একটু দুষ্টামি করে। তো সিন বর্তমানে আসে, আর জিচ্যান রুয়ানকে বলে সে যেন ওর ছেলেকে স্কুল থেকে পিক আপ করে নেয়। রুয়ান বলে কিন্তু আমি কেন যাব? জিচ্যান বলে কারণ আমার কাজ আছে। তাই রুয়ান তখন ওর ছেলেকে আনতে চলে যায়। তো এই পিচ্চির নাম হলো জিয়াং। সে বলে আমার মনে হচ্ছে যে আমি এর আগেও তোমাকে কোথাও দেখেছি। রুয়ান বলে বাট আজকেই তো আমাদের দেখা হলো। জিয়াং বলে না, আমি কোথাও তোমাকে দেখেছি। আচ্ছা তুমি কি আফ্রিকাতে গিয়েছো? রুয়ান বলে হ্যাঁ গিয়েছি। জিয়াং বলে তাহলে পাক্কা তুমি আমার মা। ওর কথা শুনে রুয়ান কিছুটা অবাক হয়। তো এরপর রুয়ান জিয়াংকে বাড়িতে নিয়ে যায়। জিয়াং অনেক খোঁজাখুঁজির পর রুয়ান আর জিচ্যানের এই ছবি রুয়ানকে দেখিয়ে বলে বললাম না আমি আগেও তোমাকে দেখেছি, তোমার সঙ্গে আমার বাবার বিয়ে হয়েছিল তাই না? এর মানে তুমি আমার মা হলে। কিন্তু রুয়ান এটা অস্বীকার করে। ঠিক তখনই বাড়িতে জিচ্যান আসে। জিচ্যানকে দেখে জিয়াং তখন ওকেও প্রশ্ন করে যে ইনি আমার মা তাই না বাবা? কিন্তু জিচ্যানও এটা মানা করে দেয়। জিয়াং তখন রুম থেকে একটি বক্স নিয়ে আসে, আর সে তখন বলে যদি ও আমার মা না হয় তাহলে তুমি কেন ওই মহিলার এতগুলা ছবি লুকিয়ে রেখেছিলে? এইসব দেখে জিচ্যান তখন জিয়াংকে বকা দেয় ওর জিনিসে হাত দেওয়ার জন্য। এতে জিয়াং তখন কান্না করে দেয়। তাই রুয়ান জিয়াংকে রুমে নিয়ে যায়। এরপর জিয়াং যখন চুপ হয়ে যায় তখন রুয়ানও বাড়িতে চলে যায়। সিন আবারও অতীতে নিয়ে যাওয়া হয়। আজকে হলো জিচ্যানের জন্মদিন, তাই রুয়ান ওর জন্মদিন সেলিব্রেট করার জন্য অনেক কিছুরির আয়োজন করেছে। কিন্তু অনেকক্ষণ হয়ে যায় জিচ্যান বাড়িতে আসে না। রুয়ান ওকে কল করে বাট সে ফোন রিসিভ করে না। আসলে জিচ্যান তখন সার্জারি করছিল আর অনেক রাত এসে বাড়িতে ফেরে, বাট ততক্ষণে রুয়ান ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু এই সব দেখে জিচ্যানের মুড একটু হলেও ভালো হয়ে যায়। গভীর রাতে রুয়ান যখন বুঝতে পারে যে জিচ্যান ওর সঙ্গে আছে তখন ওর মনও ভালো হয়ে যায়। তখন জিচ্যানের ফোনে ওর এক্স গার্লফ্রেন্ড লিনের একটি মেসেজ আসে, কিন্তু রুয়ান ওটা দেখতে পায় না। পরের দিনও রুয়ান লক্ষ্য করে যে জিচ্যান কারোর সঙ্গে যেন মেসেজ করছে। রুয়ান ওকে প্রশ্ন করে যে কার সঙ্গে সে চ্যাটিং করছে। এতে জিচ্যান বলে যে তার কলিগের সঙ্গে, কিন্তু রুয়ানের মনে তখন সন্দেহ ঢুকে গিয়েছিল।
তাই সে জিচ্যানের কথা বিশ্বাস করতে পারে না। তো সিন বর্তমানে আসে, আমরা দেখি জিচ্যান জিয়াংয়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, কারণ সে স্কুলে যাবে। কিন্তু জিয়াং জিদ ধরেছে সে আর স্কুলে যাবে না। আসলে স্কুলে কয়েকদিন বাদে একটি প্রোগ্রাম হবে, আর ওখানে প্রত্যেকটি স্টুডেন্টের মা আর বাবাকে আনতে হবে। কিন্তু জিয়াংয়ের তো মা নেই, তাই সে ঠিক করেছে সে আর স্কুলে যাবে না। এতে জিচ্যান তখন হসপিটালে গিয়ে একদিনের জন্য রুয়ানকে জিয়াংয়ের নকল মা সেজে স্কুলে যেতে বলে, কিন্তু রুয়ান মানা করে দেয়। জিচ্যান তখন রুয়ানকে অনেক রিকোয়েস্ট করে, বাট রুয়ান কিছুতেই রাজি হয় না। এরপর জিচ্যান বাড়িতে চলে যায়, আর জিয়াং যখন জানতে পারে যে স্কুলের প্রোগ্রামে ওর মা ওর সঙ্গে যাবে না, তখন সে আবারও জেদ ধরে। আর জিয়াং তখন জিচ্যানকে ওয়াশরুমে লক করে হসপিটালে চলে যায়। আর রুয়ানকে দেখতে পেয়ে জিয়াং তখন ওর সামনেও জেদ ধরে বসে থাকে। সে বলে, আমি জানি যে তুমি আমার মা, তাই তুমি যদি আমার সঙ্গে স্কুল না যাও তাহলে আমি বাড়ি যাব না। এতে রুয়ানের ইচ্ছে না থাকার শর্তেও ওকে এই পিচ্চির কথায় রাজি হতে হয়। এরপর রুয়ান জিয়াংকে বাড়িতে নিয়ে যায়। জিয়াং তখন খুশি হয়ে জিজানকে বলে যে মা রাজি হয়ে গিয়েছে, সে আমাদের সঙ্গে স্কুলে যাবে। তো এরপর আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। রুয়ান জিচ্যানের জন্য রান্না করে হসপিটাল নিয়ে যায়। আসলে কয়েকদিন ধরে জিচ্যান অনেক বেশি ব্যস্ত আছে, সে ঠিক মতন বাড়ি যেতে পারতো না, তাই রুয়ান ওর জন্য খাবার এনেছে। কিন্তু জিচ্যানের কাজের চাপ অনেক থাকায় ওর খাবার খেতে ইচ্ছে করতো না, তাই তো বাড়ি যাওয়ার আগে জিচ্যান ডাস্টবিনে খাবার ফেলে দিত। আর এমনটা সে একদিন না, প্রায় অনেক দিনই করেছিল। কিন্তু রুয়ান আজকে এটা দেখে ফেলে, আর ওর মন তখন অনেক বেশি খারাপ হয়ে যায়। রুমে যাওয়ার পর রুয়ান জিচ্যানকে বলে, তোমার যদি আমার হাতের রান্না পছন্দ না হয় তাহলে আমাকে বলে দেবে। জিচ্যান বলে, কাজের চাপ অনেক বেশি থাকায় আমি খেতে টাইম পাই না, তাই কাল থেকে তুমি আমার জন্য খাবার নিয়ে যাবে না, সময় পেলে আমি ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিব। ওর এই কথা শুনে রুয়ানের মন আরও খারাপ হয়ে যায়। তো এরপর বর্তমানের সিন দেখানো হয়। এই হসপিটালে রুয়ানের একজন ক্লাসমেটও নার্সের জব করত, এর নাম হলো তানিয়া। রুয়ান তখন তানিয়াকে জিচ্যানের ছেলের কথা জিজ্ঞাসা করে। এতে তানিয়া বলে ওটা জিচ্যানের আসল ছেলে না তো। একদিন হসপিটালের বারান্দায় জিচ্যান ওকে কুড়িয়ে পেয়েছিল। জিয়াংয়ের ব্রেন টিউমার ছিল, জিচ্যান ওর সার্জারি করে, আর পরে সে জিয়াংকে অ্যাডপ্ট করে নেয়। এইসব জানতে পেরে রুয়ান কিছুটা অবাক হয়। তো পরের দিন আমরা দেখি যে রুয়ান জিচ্যান আর জিয়াংয়ের সঙ্গে ওর স্কুলে যাচ্ছে, আর জিয়াং তখন ওর সমস্ত বন্ধুদেরকে বলে দেয় যে এটা আমার মা। তো ওই প্রোগ্রামে কিছু অ্যাক্টিভিটিও ছিল। রুয়ান, জিচ্যান আর জিয়াং ওই কম্পিটিশনে পার্টিসিপেট করে, আর ওরা তিনজনে জিতেও যায়। জিয়াং তখন অনেক বেশি হ্যাপি ছিল। তো এরপর তিনজনে বাড়িতে চলে যায়। এরপর আবারও অতীতের সিন দেখানো হয়। ওই দিনের পর থেকে জিচ্যান খুব একটা বেশি রুয়ানের সঙ্গে কথা বলতো না, তাই রুয়ানের মন সারাক্ষণ খারাপ থাকতো। একদিন রুয়ান জিচ্যানকে বলে, আগে যখন তুমি আর লিন ডেট করতে তখন তুমি লিনের সঙ্গে সব কথা শেয়ার করতে, কিন্তু আমার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তুমি ঠিক মতন আমার সঙ্গে কথাই বলো না। আমার মনে হচ্ছে যে তুমি নিজেকে জোর করছো এই সম্পর্ক টিকিয়ে রাখতে, তাই আমি তোমাকে একটু টাইম দিলাম, ভেবে জানিও যে তুমি আমার সঙ্গে থাকবে নাকি থাকবে না। আর এই কয়েকদিন আমি আমার বাড়িতে থাকবো। এই বলে রুয়ান ওর বাড়িতে চলে যায়। কিন্তু পরের দিনই রুয়ানের অনেক বমি হয়। এতে রুয়ান মনে করে যে সে হয়তো প্রেগনেন্ট। তো আজকে বিকেলের দিকে জিচ্যান ওদের বাড়িতে আসে, কারণ সে রুয়ানকে ওর সঙ্গে নিয়ে যাবে। জিচ্যান অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে সে রুয়ানকে ছাড়বে না, আর জিচ্যানের এই সিদ্ধান্ত শুনে রুয়ান অনেক খুশি হয়। এরপর জিচ্যান রুয়ানের সঙ্গে কিছু সময় কাটায়। তখন রুয়ান জিচ্যানকে বলে দেয় যে মনে হয় আমি প্রেগনেন্ট, এখনও শিওর না, বাড়ি গিয়ে টেস্ট করব। তো এরপর বাড়িতে গিয়ে রুয়ান জানতে পারে যে ও আসলে প্রেগনেন্ট না। এটা শুনে রুয়ানের মন খারাপ হয়ে যায়, তাই জিচ্যান ওকে সান্ত্বনা দেয়। তো সিন বর্তমানে আসে, আর জিচ্যান রুয়ানকে বলে সে যেন জিয়াংকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যায়, কারণ তার কিছু কাজ আছে। এতে রুয়ান রাজি হয়ে যায়। কিন্তু পরে রুয়ান যখন জিচ্যান আর একজন ফিমেল ডক্টরকে একসঙ্গে দেখে তখন সে একটু জেলাস ফিল করে। তো এরপর রুয়ান জিয়াংকে বাড়িতে নিয়ে যায়। তখন জিচ্যান রুয়ানকে মেসেজ করে বলে আমার ফিরতে দেরি হবে, তাই ততক্ষণ তুমি জিয়াংয়ের সঙ্গে থেকো। তো জিয়াং তখন পেন্টিং করছিল, যার কারণে রং ওর ফেসে লেগে যায়, আর সে তখন দুষ্টামি করে রুয়ানের ফেসেও রং লাগিয়ে দেয়। কিন্তু রুয়ান এতে একদমই রাগ করে না, সেও তখন জিয়াংয়ের সঙ্গে দুষ্টামি করতে শুরু করে।
বাট এই চক্করে রুয়ানের জামা নোংরা হয়ে যায়। তাই রুয়ান ওর জামা খুলে যখন পরিষ্কার করছিল তখনই বাড়িতে জিচ্যান চলে আসে। তাই রুয়ান অনেকটাই লজ্জা পেয়ে যায়। এরপর জিচ্যান রুয়ানকে পরার জন্য ওর একটি জামা দেয়। তো রুয়ান ওখান থেকে চলে যাচ্ছিল। জিচ্যান বলে, এইভাবে তুমি বাড়ি যাবে? লোকে দেখলে কি বলবে? আজকের রাত এখানে থেকে যাও, কাল চলে যাবে। রুয়ান তখন জিচ্যানকে প্রশ্ন করে, আজকে কি তুমি ডেটে গিয়েছিলে? জিচ্যান বলে, কেন, তুমি কি জেলাস হচ্ছ? রুয়ান বলে, না, আমি কেন জেলাস হব? আমি তো চাই তুমি যেন জলদি বিয়ে করে নাও, কারণ জিয়াং অলরেডি আমাকে ওর মা ভাবতে শুরু করেছে। দুজনে তখন অনেক চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছিল, যার কারণে জিয়াংয়ের ঘুম ভেঙে যায়। আর সে বলে, তোমরা কি ঝগড়া করছো? রুয়ান বলে, না, তারা ঝগড়া করছে না। জিয়াং বলে, যদি এমনটাই হয় তাহলে আজকে রাত আমি তোমাদের সঙ্গে ঘুমাবো। রুয়ান জিয়াংকে মানা করে, কিন্তু জিয়াংয়ের এক জেদ, তাই রুয়ানকে ওদের সঙ্গেই আজকে রাত কাটাতে হয়। তো এরপর আবারও অতীতের সিন দেখানো হয়। একদিন জিচ্যান হঠাৎ করে রুয়ানকে না বলে ইউএসএ চলে যায়। পরের দিন জিচ্যান রুয়ানকে মেসেজ করে এই কথাটি বলে, যা দেখে রুয়ানের মন একটু খারাপ হয়ে যায়। এইভাবে একটা বছর কেটে যায়। রুয়ান প্রায় প্রত্যেক দিনই জিচ্যানকে মেসেজ করত, কিন্তু জিচ্যান ঠিক মতন রিপ্লাই দিত না। তাই রুয়ান ওর সঙ্গে দেখা করতে ইউএসএ চলে যায়। তো রুয়ান যখন জিচ্যানের ফ্ল্যাটে আসছিল তখন সে দেখে যে জিচ্যান ওর বন্ধুদের সঙ্গে কোথাও একটা যাচ্ছে। আর জিচ্যান তখন অনেক বেশি হ্যাপি ছিল। এটা দেখে রুয়ান ওর মুখ লুকায় যাতে জিচ্যান ওকে দেখতে না পায়। রুয়ান তখন মনে মনে বলছিল, এখানে তুমি কত বেশি হ্যাপি আছো। আমার সঙ্গে তো কখনোই তুমি এমনভাবে মন খুলে হাসোনি। এমনকি আমি তো তোমার হাসি দেখিনি আগে। মনে হয় যে তোমার জীবনে আমাকে নিয়ে কোনো গুরুত্ব নেই। এই বলে রুয়ান ওই ফ্লাওয়ার বুকে ডাস্টবিনে ফেলে আবারও চায়না ফিরে যায়। পরের দিন জিচ্যানকে রুয়ানের মা কল করে বলে, রুয়ান কি ইউএসএতে পৌঁছেছে? এতে জিচ্যান বুঝতে পারে যে কালকে রুয়ান ওর সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু সে কেন তাকে না বলে আবারও চলে গেল। এটা জানার জন্য জিচ্যান কয়েকদিন বাদ চায়নাতে যায়, আর রুয়ান ওকে পিক আপ করতে যায়। রুয়ান তখন হঠাৎ করে জিচ্যানকে বলে যে আমি ডিভোর্স চাই। জিচ্যান প্রশ্ন করে যে হঠাৎ করে সে কেন এমন সিদ্ধান্ত নিল। রুয়ান বলে, বিয়ের আগে থেকেই আমি জানতাম যে তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমি মনে করেছিলাম যে আস্তে আস্তে তুমিও আমাকে ভালোবাসতে শুরু করবে, বাট আমি ভুল ছিলাম। তো এরপর বাড়িতে গিয়ে রুয়ান ওর জিনিসপত্র প্যাক করে, কারণ সে আজকেই ওর বাড়িতে চলে যাবে। তখন জিচ্যান ওকে জড়িয়ে ধরে আর রুয়ানকে যেতে মানা করে, কিন্তু এটা রুয়ানের ইমাজিনেশন ছিল। রুম থেকে বাইরে বেরোনোর পর জিচ্যান তখন রুয়ানকে বলে, আমাকে ছেড়ে যেও না। এটা শুনে রুয়ান তখন দৌড়ে এসে জিচ্যানকে জড়িয়ে ধরে, কিন্তু এটাও রুয়ানের ইমাজিন ছিল। বাস্তবে জিচ্যান রুয়ানকে একবারও আটকায় না, তাই রুয়ানের মন আরও খারাপ হয়ে যায়। তো এরপর সিন বর্তমানে আসে। আজকে রুয়ানকে ওর মা জোর করে একটি ব্লাইন্ড ডেটে পাঠায়, কিন্তু রুয়ান যার সঙ্গে ব্লাইন্ড ডেটে গিয়েছিল সে অনেক বেশি বিরক্তকর। রুয়ানের একদমই পছন্দ হয় না, কিন্তু ওই ছেলে রুয়ানের পেছন ছাড়ে না। দুজনে তখন একটি মলে ছিল, আর ওই মলে তখন জিচ্যান জিয়াংকে নিয়ে আসে। দুজনকে একসঙ্গে দেখে জিচ্যান বুঝতে পেরে যায় যে রুয়ান ওই ছেলেটির সঙ্গে ডেটে এসেছে। তাই জিচ্যান তখন জিয়াংকে শিখিয়ে দেয় যে তুমি ওকে মা না আন্টি বলবে। এতে জিয়াং রাজি হয়ে যায় আর সে রুয়ানকে আন্টি বলেই ডাকে। ছেলেটি তখন রুয়ানকে প্রশ্ন করে যে এরা কারা। এতে রুয়ান বলে দেয় যে ওটা আমার কলিগ। জিয়াং তখন রুয়ানকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে যে মা, ওই লোকটিকে, তুমি কি ওর সঙ্গে ডেট করছো? এতে রুয়ান বলে যে না। তখন জিচ্যান জিয়াংকে ওর কাছ থেকে নিয়ে চলে যায়। তো এরপর বাড়িতে যাওয়ার পর জিচ্যান জিয়াংকে বলে, মা অন্য একজন লোকের সঙ্গে ঘোরাঘুরি করছে, তোমার কি রাগ হয় না? জিচ্যান বলে যে এমন কিছুই না। জিয়াং বলে, আমি সব বুঝি, তাই কালকেই তুমি মাকে বাড়িতে আনবে। তো পরের দিন রুয়ান যখন হসপিটালে ছিল তখন ওর সঙ্গে ওই লোকটি দেখা করতে আসে। সে তখন রুয়ানকে বলে, আমি জানি যে কালকে যেই লোকের সঙ্গে তোমার দেখা হয়েছিল ও তোমার এক্স হয়, তাই এখন থেকে তুমি তোমার এক্সের সঙ্গে একদমই কথা বলবে না। ওর কথা শুনে রুয়ান অবাক হয়। সে বলে, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে রাজি হইনি, তাহলে কেন আমি তোমার কথা শুনবো? এতে লোকটি তখন রুয়ানের সঙ্গে খারাপ ব্যবহার করে। ঠিক তখনই ওখানে জিচ্যান এসে লোকটিকে হসপিটাল থেকে বার করে দেয়। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন রুয়ান যখন হসপিটাল যাচ্ছিল তখন রাস্তাতে ফ্যাং নামের এই ছেলেটির সঙ্গে ওর দেখা হয়।
আসলে ফ্যাংয়ের বাবা আর রুয়ানের বাবা বন্ধু ছিল, তাই ছোটবেলায় মাঝে মাঝে ফ্যাং ওদের বাড়িতে আসতো। তখন থেকেই এরা দুজনে একে অপরকে চেনে। আর আজকে ফ্যাং রুয়ানকে হসপিটালেও ছেড়ে আসে। এমনকি ফ্যাং তখন রুয়ানকে জিজ্ঞাসাও করে যে তুমি কখন বাড়ি যাবে, আমি তোমাকে পিক আপ করতে আসবো। এতে রুয়ান বলে দেয় যে আজকে রাতে সে বাড়ি যাবে না, কারণ তার নাইট ডিউটি আছে। তো এরপর রাতের সিন দেখতে পাই। নাইট ডিউটিতে জি চ্যান আর রুয়ান ছিল। তখন রুয়ানের সঙ্গে ফ্যাং দেখা করতে আসে। সে রুয়ানের জন্য তখন কিছু খাবার আর একটি ফ্লাওয়ার বুকে এনেছিল, যা দেখে জি চ্যান তখন অনেক বেশি জেলাস ফিল করে। আর রুয়ান যখন দুজনের পরিচয় করিয়ে দেয়, তখন জেলাস জি চ্যান অনেক জোরসে ফ্যাংয়ের সঙ্গে হ্যান্ডশেক করে। তো একসঙ্গে ডিনার করার পর রুয়ান ফ্যাংকে বাড়ি চলে যেতে বলে, কিন্তু ফ্যাং যায় না। সে সকাল অবধি রুয়ানের জন্য অপেক্ষা করে। এরপর রুয়ানের যখন ডিউটি শেষ হয়, তখন ফ্যাং ওকে নিয়ে ব্রেকফাস্ট করতে যায়। ফ্যাং তখন রুয়ানকে বলে, আমি তোমার সঙ্গে ডেট করতে চাই। রুয়ান কিছুটা অবাক হয়। সে বলে, কিন্তু আগে আমার বিয়ে হয়েছিল আর পরে ডিভোর্সও হয়েছে। ফ্যাং বলে, আমি জানি। রুয়ান বলে, কাল রাতে আমি তোমার সঙ্গে যার পরিচয় করিয়ে দিয়েছিলাম সে আসলে আমার এক্স হাজব্যান্ড। এটা শুনে ফ্যাং অনেকটাই অবাক হয়। তো এরপর রুয়ান আবারও হসপিটালে ফিরে যায়। আজকে জি চ্যানের জন্মদিন ছিল, তাই এরা সকলে মিলে ওর জন্মদিন সেলিব্রেট করে। তখন রুয়ানকে ওর মা কল করে বলে যে বাড়িতে ফ্যাং এসেছে, তাই রুয়ান যেন জলদি বাড়ি চলে আসে, ওরা একসঙ্গে ডিনার করবে। এতে রুয়ান রাজি হয়ে যায়, কিন্তু জি চ্যান ওর কথা শুনে ফেলে। তো এরপর রুয়ান যখন বাড়ি যাওয়ার জন্য ওর গাড়িতে ওঠে, তখন জি চ্যানও জোর করে ওর গাড়িতে উঠে যায়, এই বলে যে আমার গাড়ি খারাপ, তাই তুমি আমাকে বাড়িতে ছেড়ে আসো। এতে রুয়ান জি চ্যানকে ওর বাড়িতে নিয়ে যায়, কিন্তু জি চ্যান গাড়ি থেকে নামে না। তাই সে তখন একটি বাহানা দেয়। জিয়াং বলেছিল বাড়ি যাওয়ার সময় জি চ্যান যেন একটি কেক আর ওর মাকে নিয়ে আসে। রুয়ান বলে, কিন্তু বাড়িতে আমার কাজ আছে। জি চ্যান বলে, কিন্তু তুমি যদি বাড়ি না যাও তাহলে জিয়াং আবারও জেদ করবে। এতে রুয়ানকে জি চ্যানের কথায় রাজি হতে হয়। এরপর ওরা দুজনে একটি কেক নিয়ে বাড়িতে যায়। কিন্তু জি চ্যান যখন বাড়িতে ওর বাবাকে দেখে, তখন ওর মন খারাপ হয়ে যায়। আসলে ছোটবেলায় জি চ্যানের বাবা ওর মা আর জি চ্যানকে ছেড়ে চলে গিয়েছিল, তাই তো জি চ্যান ওর বাবাকে পছন্দ করে না। কিন্তু রুয়ানকে বাড়িতে দেখে ওর বাবা তখন অনেক খুশি হয়। তো এরপর রুয়ান ফ্যাংকে কল করে বলে যে আমি যেতে পারবো না, তাই তোমরা ডিনার করে নিও। ঠিক তখনই ওখানে জিয়াং এসে বলে যে মা জলদি আসো, আমরা কেক কাটবো। এই কথাটা শুনে ফ্যাংয়ের মন একটু খারাপ হয়ে যায়। তো এরপর ওরা তিনজনে কেক কাটে আর সঙ্গে একটি গেমও খেলে, যে হারবে ওকে একটি সত্যি কথা বলতে হবে। প্রথমেই রুয়ান হেরে যায়, তাই এই পিচ্চি তখন রুয়ানকে প্রশ্ন করে যে তুমি কি এখনও বাবাকে ভালোবাসো। এতে রুয়ান উত্তর দেয় যে এখন আর কোনো কারণ নেই যে আমি ওকে ভালোবাসবো। এটা শুনে জিজানের মন খারাপ হয়ে যায়, আর সঙ্গে ওর বাবারও। আসলে জিজানের বাবাই জিয়াংকে এইসব শিখিয়ে দিয়েছিল। তো এরপর জিজান যখন একাই মন খারাপ করে বসেছিল, তখন ওখানে ওর বাবা আসে। আর সে তখন বলে যে রুয়ান তোমাকে এই কথা বলল কারণ অতীতে তুমি ওকে গুরুত্ব দিতে না। বেচারি তোমাকে কতটাই না ভালোবাসতো, কিন্তু তুমি ওর ফিলিংসের পরোয়া করনি। এইদিকে রুয়ান যখন বাড়ি ঢুকছিল, তখন সে দেখে যে ফ্যাং এত রাতেও ওর জন্য অপেক্ষা করছে। রুয়ান তখন ফ্যাংকে সরি বলে। ফ্যাং বলে, কোনো ব্যাপার না, আমি সারা জীবন তোমার জন্য এইভাবেই অপেক্ষা করব। ওর কথা শুনে রুয়ান হেসে দেয়। ফ্যাং বলে, তো এবার কি আমরা ডেট করতে পারি? রুয়ান বলে, আমি একজন নিউরোসার্জন, বেশিরভাগ টাইম আমাকে হসপিটালে থাকতে হয়, এমনকি বাড়ি ফিরতেও অনেক দেরি হয়। ফ্যাং বলে, কোনো ব্যাপার না, আমি অপেক্ষা করব, কারণ আমি তোমাকে পছন্দ করি। কিন্তু রুয়ান এখনও ওকে কোনো উত্তর দেয় না। তো পরের দিন ফ্যাং রুয়ানের সঙ্গে দেখা করতে হসপিটালে চলে আসে, যা দেখে জি চ্যানের একদমই সহ্য হচ্ছিল না। তাই সে তখন এই ডক্টরকে বলে পাঠায় যে বাইরের কেউ এখানে অ্যালাউ নেই। তাই ফ্যাং তখন রুয়ানকে বাইরে নিয়ে যায়, যা দেখে জি চ্যান আবারও জেলাস ফিল করে। তো এইদিকে ফ্যাং রুয়ানকে বলছিল, আজকে আমার অফিসে একটি পার্টি আছে, আমি চাই তুমি ওখানে আমার সঙ্গে চলো। এতে রুয়ান রাজি হয়ে যায়। রাতের বেলায় সে হসপিটালেই তৈরি হচ্ছিল। রুয়ান যখন মেকআপ করছিল, তখন জি চ্যান ওর নকল করছিল। তো জি চ্যান তখন বলে যে ভাবছি বাইরে একটি ব্যানার লাগাবো, যেখানে লেখা থাকবে যে বাইরের কেউ এখানে আসতে পারবে না।
রুয়ান বলে, কেন? ফ্যাংকে নিয়ে তোমার কি জেলাস হচ্ছে? জিচান বলে, আমি কখন এই কথা বললাম? রুয়ান বলে, না, আমার মনে হলো তো তাই বললাম। ঠিক তখনই কেউ একজন জিচানকে মেসেজ করে বলে যে একটা রোগীর অবস্থা অনেক খারাপ, এখনই ওর সার্জারি করতে হবে। তাই জিচান তখন রুয়ানকেও ওর সঙ্গে আসতে বলে। এতে রুয়ান ফ্যাংকে মেসেজ করে বলে যে সরি, আমি যেতে পারবো না। এরপর সে জিচানের সঙ্গে অপারেশন করতে চলে যায়। তো পরে দিনের সিন দেখতে পাই, দেখে মনে হচ্ছে জিচান যেন অনেক বেশি চিন্তিত। আসলে সে জিয়াংকে স্কুলে পিক আপ করতে গিয়েছিল। তখন একজন টিচার ওকে বলেছিল যে অলরেডি একটা মেয়ে জিয়াংকে নিয়ে চলে গিয়েছে, আর সে নিজেকে জিচানের মেড বলে পরিচয় দিয়েছে। তাই জিচান এখন চিন্তিত। তখন একজন মেয়ে ওদেরকে কল করে বলে যে জিয়াং এখন ওর কাছে আছে, তাই ওরা যেন জিয়াংকে নিয়ে চিন্তা না করে। এই মেয়েটির ভাই তখন ওকে বলছিল ছেলেটি তোর মতনই দেখতে, তবে কি এটা তোরই ছেলে যাকে তুই 6 বছর আগে হসপিটালে ফেলে চলে এসেছিলিস? এতে মেয়েটি হ্যাঁ বলে। এর মানে জিয়াংয়ের বায়োলজিক্যাল মাদার হলো এই মেয়েটি। তখন ওখানে রুয়ান আর জিচানও চলে আসে। সে জিয়াংকেও ওর সঙ্গে আসতে বলে, কিন্তু মেয়েটি জিয়াংকে ছাড়ছিল না। তাই ওরা দুজনে তখন জোর করে জিয়াংকে নিয়ে চলে যায়। পরের দিন ওই মেয়েটি রুয়ান আর জিচানের সঙ্গে দেখা করে ওদেরকে রিকোয়েস্ট করে জিচান যেন ওর ছেলেকে ওর কাছে ফিরিয়ে দেয়। এতে জিচান বলে যে এখনও প্রমাণ হয়নি যে তুমি ওর মা, তাই আমি এমনটা করতে পারবো না। এই বলে জিচান চলে যায়। তো রাতের বেলায় রুয়ান যখন হসপিটাল থেকে বাড়িতে ফিরছিল, তখন জিয়াং ওকে কল করে বলে যে বাবা খুব অসুস্থ, তাই সে যেন জলদি বাড়িতে চলে আসে। এতে রুয়ান গিয়ে দেখে যে আসলেই জিচানের অনেক জ্বর, তাই রুয়ান ওকে ওষুধ খাইয়ে দেয়। এরপর রুয়ান জিয়াংকে ওর রুমে নিয়ে যায়। সে তখন বলে যে বাবাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, যখন আমি থাকবো না তখন কে ওর কেয়ার করবে? রুয়ান বলে, কেন, তুমি কোথায় যাচ্ছ? জিয়াং বলে, ওই মেয়েটি মনে হয় আমার আসল মা, তাই কোনো না কোনো দিন তো ওর কাছে আমাকে চলে যেতে হবে। এতে রুয়ান বলে, যদি এমনটা হয় তাহলেও জিচান তোমাকে ওর কাছেই রাখবে, এখন জলদি ঘুমাও। তো সিন এখানে কাট হয় আর পরে দিনের সিন দেখতে পাই। জিয়াং তখন জিচানকে বলছিল যে বাবা তুমি কি জানো, কাল রাত মা তোমার অনেক কেয়ার করেছে। এটা শুনে জিচান একটু স্মাইল করে। তো এরপর জিচান হসপিটাল যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন ওখানে রুয়ান আসে আর সে জিচানকে ওর টাই পরিয়ে দিতে সাহায্য করে। এতে জিচান তখন ওকে কিস করার জন্য এগিয়ে আসছিল, বাট তখনই ওখানে এই পিচ্চি এসে বলে যে বাবা জলদি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। তাই ওরা তিনজনেই তখন বাড়ি থেকে বার হয়ে যায়। হসপিটালে যাওয়ার পর জিচানের কাছে ওই মেয়েটি এসে বলে যে এটা আমার ডিএনএ রিপোর্ট, এখন তো প্রমাণ হলো যে জিয়াং আমার আসল ছেলে। এতে জিচানের একটু মন খারাপ হয়ে যায়। ব্রেক টাইমে জিচান ওই মেয়েটিকে বলে, আমি মানছি যে জিয়াং তোমার আসল ছেলে, কিন্তু তুমি কি চাও তুমি যেমনভাবে স্ট্রাগল করছো তোমার জীবনে, তোমার ছেলেও কি তেমনভাবে স্ট্রাগল করুক? জিয়াং 6 বছর ধরে আমার সঙ্গে আছে, সকলেই জানে যে আমি ওর বাবা, আর আমি চাই বাকিটা জীবন জিয়াং যেন আমার সঙ্গেই থাকে। এতে মেয়েটি বলে যে হ্যাঁ, মানছি যে সে এই কয়েক বছর জিয়াংয়ের অনেক ভালো খেয়াল রেখেছে, কিন্তু জিয়াংকে মায়ের ভালোবাসা একমাত্র সেই দিতে পারবে। এতে জিচান কিছুটা রেগে যায়। সে বলে 6 বছর আগে কোথায় ছিল তোমার এই ভালোবাসা? তুমি তো ওকে ফেলে দিয়েছিলে, তাহলে এখন কেন ওর প্রতি এত চিন্তা? মেয়েটি তখন বলে যে তখন আমার বয়ফ্রেন্ড আমাকে ধোঁকা দিয়েছিল, আর আমি যখন জানতে পারি যে জিয়াংয়ের ব্রেন টিউমার রয়েছে, তখন আমি বাধ্য হয়ে ওকে ফেলে রেখে চলে গিয়েছিলাম। জিচান বলে, তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যদি ভবিষ্যতে জিয়াংয়ের কিছু হয়, তখন তুমি ওকে আর ছেড়ে চলে যাবে না? আর তুমি কি আমাকে এই গ্যারেন্টি দিতে পারবে যে ফিউচারে তুমি ওকে আমার থেকেও বেশি কেয়ার করবে? এতে মেয়েটি বলে যে হ্যাঁ, আমি গ্যারেন্টি দিতে পারি। এটা শুনে জিচানের মন খারাপ হয়ে যায়। সে আর কিছু না বলেই বাড়ি চলে যায়। তখন ওখানে জিচানের বাবাও ছিল, আর সে যখন এই কথা জানতে পারে তখন ওরও মন খারাপ হয়ে যায়। এরপর সে জিয়াংকে প্রশ্ন করে যে তুমি তোমার আসল মায়ের কাছে যাবে নাকি তোমার বাবার সঙ্গে থাকবে? এতে জিয়াং বলে যে আমি আমার মায়ের কাছে যাব। এটা শুনে জিচান আরও রেগে যায়। সে বলে, কিন্তু আমি তোমাকে পাঠাবো না। এতে জিয়াং কান্না করে দেয়। তাই রুয়ান ওকে রুমে নিয়ে যায়, আর সে তখন প্রশ্ন করে যে তুমি কেন তোমার বাবাকে ছেড়ে তোমার মায়ের কাছে যেতে চাইছো? এতে জিয়াং বলে, কারণ আমি কখনোই মায়ের ভালোবাসা পাইনি।
রুয়ান বলে কিন্তু তুমি চলে গেলে তোমার বাবা অনেক কষ্ট পাবে। জিয়াং বলে কষ্ট পাবে না, কারণ আমার বাবা অনেক বেশি স্ট্রং। আর তাছাড়া তুমি তো আছো ওর সঙ্গে, আমি জানি তুমি বাবার কেয়ার করবে। তাই তুমি প্লিজ বাবাকে বোঝাও না, সে যেন আমাকে মায়ের কাছে রেখে আসে। তখন আমরা জি চ্যানকে দেখতে পাই যে কিনা লুকিয়ে ওদের কথা শুনছিল। আর এখানে জি চ্যানের মন অনেক খারাপ হয়ে যায়। তো পরের দিন আমরা দেখি যে জিয়াং ওর মায়ের সঙ্গে চলে যাচ্ছে, কিন্তু সে বারবার পেছন ঘুরে জিজানের জন্য অপেক্ষা করছিল। কিন্তু সে জিজানকে দেখতে না পেয়ে দৌড়ে ঘরে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে যে আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু জিজান এবার জোর করেই জিয়াংকে ওর মায়ের সঙ্গে পাঠিয়ে দেয়। তো হসপিটালে গিয়েও জিজানের মন অনেক খারাপ ছিল, যেটা রুয়ান বুঝতে পারে। রাতের বেলায় রুয়ানের সঙ্গে দেখা করতে ফ্যাং আসে, আর সে রুয়ানকে ওর সঙ্গে ডিনারে ইনভাইট করে। রুয়ানও ওর সঙ্গে চলে যায়। তখন জি চ্যান ওর কেবিন থেকে এইসব দেখে, আর বেচারার মন এখানে আরও খারাপ হয়ে যায়। বাড়ি গিয়ে জি চ্যান জিয়াংকে অনেক বেশি মিস করছিল, তাই সে তখন ওকে ভিডিও কল করে। জিয়াং তখন প্রশ্ন করে যে বাবা তুমি কেমন আছো? এতে জি চ্যান বলে ভালো নেই। তুমি কি খাবার খেয়েছো? জিয়াং বলে হ্যাঁ, মা আমার জন্য অনেক মজার খাবার রান্না করেছে। জি চ্যান বলে মাকে পেয়ে তুমি তো আমাকে ভুলেই গেলে, কিন্তু আমি তো এখন অনেক বেশি অসুস্থ, কে আমার কেয়ার করবে? জিয়াং বলে কেন, মামাম তো আছে, দাঁড়াও আমি এখনই কল করছি। এইদিকে রুয়ান ফ্যাংয়ের সঙ্গে ডিনার করে বাড়িতে যাচ্ছিল। তখন জিয়াং ওকে মেসেজ করে বলে যে বাবা অসুস্থ, তাই সে যেন এখনই বাড়িতে গিয়ে তার কেয়ার করে। তাই রুয়ান তখন ফ্যাংকে এখানেই গাড়ি থামাতে বলে। ফ্যাং বলে এত রাতে কি ওর বাড়িতে যাওয়া খুব দরকার? রুয়ান বলে হ্যাঁ, কারণ জি চ্যান অসুস্থ। এতে ফ্যাং নিজে রুয়ানকে ওর বাড়িতে ছেড়ে আসে। এইদিকে জি চ্যান কানে হেডফোন লাগিয়ে শাওয়ার নিচ্ছিল। রুয়ান দরজায় অনেক নক করে, কিন্তু জি চ্যান দরজা খুলছে না দেখে সে নিজেই দরজা খুলে ভেতরে চলে আসে। কিন্তু রুমে সে কোথাও জি চ্যানকে দেখতে পায় না। এরপর রুয়ান বাথরুমে গিয়ে জি চ্যানকে ওখানে দেখতে পায়, কিন্তু রুয়ান তখন মনে করেছিল যে জি চ্যান হয়তো সুইসাইড করার চেষ্টা করছে, তাই সে দৌড়ে ওর কাছে যায়। কিন্তু এই চক্করে রুয়ানও বাথটাবে পড়ে যায়। তো সিন এখানে কাট হয়, আর পরে সিনে রুয়ান বলে তোমাকে দেখে তো ঠিকই মনে হচ্ছে, এর মানে জিয়াং আমাকে মিথ্যে কথা বলল, তাই আমি এখনই বাড়ি চলে যাচ্ছি। এতে জি চ্যান বলে জিয়াং তোমাকে একটি দায়িত্ব দিয়েছে, কিন্তু তুমি ওটাও ঠিক মতন পালন করতে পারছো না। আমি আসলে অসুস্থ, তাই তুমি যদি এখন চলে যাও তাহলে জিয়াংয়ের কাছে আমি তোমার নামে কমপ্লেন করব। তখন ফ্যাং রুয়ানকে কল করে বলে তুমি কি এখনও জি চ্যানের বাড়িতে আছো? রুয়ান বলে হ্যাঁ, কারণ জি চ্যান অনেক বেশি অসুস্থ। এতে ফ্যাং ফোন কেটে দেয়। জিজান প্রশ্ন করে যে সে কেন তোমাকে কল করেছিল। রুয়ান বলে কারণ সে জানতে চাইছিল যে তুমি এখন কেমন আছো। এটা শুনে জিজান বিরক্ত হয়ে যায়। রুয়ান প্রশ্ন করে যে তুমি কেন ওকে পছন্দ করো না। জিজান বলে তুমি কি আসলেই জানো না যে আমি ওকে কেন পছন্দ করি না? যখন ও তোমার সঙ্গে থাকে তখন আমার অনেক জেলাস হয়। আমি মানছি যে এখনও তোমাকে নিয়ে আমার মনে ফিলিংস আছে, কিন্তু তুমি কি এটা মানতে পারবে যে তুমি এখনও আগের মতনই আমাকে ভালোবাসো? এতে রুয়ান বলে কিন্তু তোমাকে নিয়ে আমার মনে এখন কোনো ফিলিংস নেই। জিজান বলে আমি মানতে পারছি না, দাঁড়াও এখনই পরীক্ষা করছি। এই বলে সে তখন জোর করে রুয়ানকে কিস করে দেয়। রুয়ান বিরক্ত হয়ে জিজানকে ওর থেকে দূরে সরিয়ে দেয়, বাট এই চক্করে বেচারা জিজানের মাথায় লেগে যায়। তাই রুয়ান যখন ওর কাছে আসে তখন এই সুযোগে জিজান আবারও ওকে কিস করে, আর এবার রুয়ানও ওকে আটকায় না। তো সিন এখানে কাট হয়, আর পরে সিনে আমরা দেখি যে দুজনে একই বেডে ঘুমিয়ে আছে। তো এখানেই ড্রামাটির পার্ট 1 শেষ করছি। পার্ট 2 খুব জলদি নিয়ে আসবো।